যেতে পারবো হয়তো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখানে দেখেন অনেক মানুষ হয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য। লাইফে ফার্স্টবার আসলাম ঈদের নামাজ পড়ার জন্য। দেখেন কত দ্রুত। তো এখানে প্রচুর মানুষ হয়েছে। ফার্স্ট টাইম একটা কক্ষে ঢুকলাম, তো এখানে মানে জায়গা নেই, গেটের সামনেও মানুষ বসে আছে, ঢুকবো যে কোনো জায়গা নেই, প্রচুর মানুষ। ইতিমধ্যে 3-4টা কক্ষ ঘোরা হয়ে গেছে, বাট জায়গা পাই নাই, তো আরেকটাতে যাচ্ছি। তো আমি বের হয়ে অন্য কক্ষে যাওয়ার চেষ্টা করতেছিলাম যে জায়গা পাই কি না। আমার সাথে আরও কিছু মহিলা ছিল, ওরাও যাচ্ছে। আর একটা কক্ষে ঢুকলাম, তো এখানে জায়গা পাইলাম, তো দাঁড়ায় গেলাম। এখনও নামাজ শুরু হয় নাই, সেজন্য সবাই এখনও বসে আছে, তো আমিও একটু বসে পড়লাম। দেখেন এখানে অনেক ভোরবেলা নামাজ শুরু হয়, ফজরের টাইমে। ফজর নামাজ পড়েই ঈদের নামাজটা পড়ে ফেলে। আর এত ভোরবেলা বাচ্চা কাচ্চা সব সাজুগুজু করে চলে আসছে এত ভোরবেলা উঠে। আর মেয়েটা সবাই সব বাচ্চাদেরকে চকলেট বিতরণ করতেছিল, ভালোই লাগতেছিল পরিবেশটা দেখে। আরবিয়ানদের আনন্দ বলতে আমার মনে হয় এতটুকুই, কারণ কেউ বের হয় না, কারো বাসায় কেউ যায় না। আবার দেখলাম মানে সবাই সবার সাথে কোলাকুলি করতেছে, একজন আরেকজনকে ঈদ মোবারক জানাচ্ছে, দেখে ভালোই লাগতেছিল। তো নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে করতেছে, এখন নামাজ পড়ব। নামাজ শেষে আমরা তো বেরিয়ে যাচ্ছি। লিফটে জায়গা নেই, এই জন্য সিঁড়ি দিয়ে হেঁটে চলে আসলাম। দেখেন গেট দিয়ে যে বের হবো কোনো ব্যবস্থা নেই, আস্তে আস্তে ধীরে ধীরে বের হওয়া লাগতেছে, কারণ প্রচুর মহিলা। তবে আমাদের দেশ হলে কি হতো, ধাক্কা ধাক্কি হতো, কিন্তু এখানে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে বের হইতেছে সবাই। আমি আস্তে আস্তে ধীরে ধীরে বের হলাম। তো ওইদিকে ওই সাইড দিয়ে পুলিশরা বেরতেছে, তো আমাদের সাইড দিয়ে আমরা বের হলাম। আমার হাসবেন্ড দাঁড়ায় আছে।